মাসের 1 তারিখে আপনি রাজা আর 20 তারিখে এসে ফকির। পকেটের অবস্থা কি তখন সাহারা মরুভূমির মতো শুকিয়ে যায়? হ্যালো বন্ধু, আপনি কি সেই মানুষ যার স্যালারি বা হাত খরচের টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই বিকাশ বা নগদের মাধ্যমে উধাও হয়ে যায়? মাসের শেষে বন্ধুদের কাছে ধার চাইলে তারা মেসেজ সিন করে চুপচাপ বসে থাকে, কোনো রিপ্লাই দেয় না। আপনিও কি সেই একই দলের একজন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সাবধান, আজকের ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না, কারণ আপনাদের শত শত কমেন্ট আর রিকোয়েস্টের পর আজ আমরা তুলে ধরতে যাচ্ছি জাপানিদের সেই গোপন কাইজেন মেথড, যা সাধারণ মানুষকেও ধীরে ধীরে মিলিয়নিয়ার পথে নিয়ে যেতে পারে। তবে শুনুন, এই ভিডিওর মাঝখানে রয়েছে একটি 30 দিনের সিক্রেট রুল এবং শেষে আছে 1 মিনিটের একটি জাদুকরি টেকনিক, যেটা মিস করা মানে লটারির উইনিং টিকিট পেয়েও ছিঁড়ে ফেলার মতো। আজ আমরা জানব কিভাবে ফুটো পকেটকে টাকার মেশিনে রূপান্তর করা যায়। একটু নড়িচড়ে বসুন, কারণ আজকের পর আপনার মানি ব্যাগের অবস্থা আর আগের মতো থাকবে না, গ্যারান্টি। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের গল্পের নায়ক হলো হাবলু। হাবলু দেখতে আপনার আর আমার মতোই সাধারণ একজন মানুষ। হাবলুর সমস্যা হলো সে টাকা ভালোই কামায়, কিন্তু সেই টাকা তার হাতে থাকে না। টাকা তার হাতে অনেকটা পিচ্ছিল সাবানের মতো, ধরলেই ফসকে যায়। মাসের শুরুতে হাবলু রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখে ইচ্ছে মতো অর্ডার করে, আর মাসের শেষে টঙের দোকানে বাকিতে চা আর বিস্কুট খেয়ে লাঞ্চ সারে। হাবলু ভাবে, দূর, জীবন তো একটাই, একটু ফুর্তি করলে সমস্যা কি? কিন্তু আসল চাপটা তখনই আসে যখন কোনো এমার্জেন্সি দরকার পড়ে। তখন হাবলুর মনে হয়, ইস, যদি কিছু টাকা জমিয়ে রাখতাম। আপনার অবস্থা কি হাবলুর মতো? কমেন্টে এখনই জানান, মাসের শেষে আপনার পকেটে কত টাকা থাকে? লজ্জা পাবেন না, আমরা সবাই একই নৌকোর যাত্রী। এখন আসি আসল কথায়। জাপানিরা বিশ্বজুড়ে পরিচিত তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু আজ তারা অর্থনীতির সুপার পাওয়ার। এর পেছনে একটা বড় রহস্য হলো তাদের কাইজেন ফিলসফি। কাই মানে পরিবর্তন আর জেন মানে ভালো, অর্থাৎ ভালো পরিবর্তন। কিন্তু মজার বিষয় হলো কাইজেন হুট করে বড় কোনো পরিবর্তন করতে বলে না। কাইজেন বলে, ভাই, তুমি একদিনে পাহাড় কেটো না, প্রতিদিন অল্প অল্প করে মাটি সরাও। টাকা জমানোর ক্ষেত্রে আমরা কোথায় ভুল করি জানেন? আমরা ভাবি আগামী মাস থেকে আমি আমার বেতনের 50% জমাবো। এটা অনেকটা নিউ ইয়ার রেজলিউশনের মতো, যেটা 1 জানুয়ারিতে নেওয়া হয় আর কয়েকদিনের মধ্যেই ভেঙে যায়। কাইজেন বলে, এত বড় লাভ দেওয়ার দরকার নেই, প্রতিদিন মাত্র 1% উন্নতি করো। হাবলুর জীবনে কাইজেন প্রয়োগ করি। হাবলু ঠিক করলো সে বড় লোক হবে, কিন্তু কিভাবে? প্রথম ধাপ, মুকুতেকি বা উদ্দেশ্য ঠিক করা। জাপানি ভাষায় একটা শব্দ আছে মুকুতেকি, যার মানে হলো পারপাস বা উদ্দেশ্য। কাইজেন মেথড বলে, টাকা জমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার উদ্দেশ্য কি? আইফোন কেনার জন্য, নাকি নিজের বাড়ি করার জন্য, নাকি বিপদের সময়ের জন্য? উদ্দেশ্য না থাকলে টাকা জমানো অনেকটা ফুটবল মাঠে গোলপোস্ট ছাড়া বল দৌড়ানোর মতো, কোনো লাভ নেই। হাবলু ঠিক করলো সে একটি বাইক কিনবে এবং একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করবে। গোল সেট। দ্বিতীয় ধাপ, মুদা বা অপচয় বন্ধ করা। জাপানিরা যে কোনো ধরনের অপচয়কে বলে মুদা। বড় জাহাজ ডোবানোর জন্য বড় বোমার দরকার হয় না, ছোট একটা ছিদ্রই যথেষ্ট। আমাদের পকেটের সেই মুদা বা ছিদ্রগুলো কি? ধরুন আপনি প্রতিদিন অফিস বা ভার্সিটির ব্রেকের সময় 1 কাপ কফি বা কোল্ড ড্রিঙ্কস খান, দাম হয়তো 50 টাকা। মনে হচ্ছে, দূর, 50 টাকায় আর কি হয়? কিন্তু কাইজেন স্টাইলে হিসাব করুন, 50 গুণিত 30 সমান 1500 টাকা, 1500 গুণিত 12 মাস সমান 18,000 টাকা। ভাই, 18,000 টাকায় আপনি একটা ভালো স্মার্টফোন কিনতে পারেন, অথবা কক্সবাজার ট্যুর দিয়ে আসতে পারেন। কাইজেন বলছে না যে আপনি না খেয়ে মরে যান, কাইজেন বলছে আপনার লাইফ থেকে এই মুদা কমান। প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 দিন খান। এই ছোট্ট পরিবর্তনটাই আপনার ব্রেনকে সিগন্যাল দেবে যে আপনি কন্ট্রোলে আছেন। তৃতীয় ধাপ, গামান বা ধৈর্য ধারণ করা। জাপানি কালচারে একটা অত্যন্ত শক্তিশালী শব্দ আছে, গামান। এর মানে হলো ধৈর্য ধরা বা নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আপনি কি শপিং মলে গেলে বা ই-কমার্স সাইটে ডিসকাউন্ট দেখলে নিজেকে ধরে রাখতে পারেন না? 70% ছাড়, না কিনলে লস। এই ফাঁদে পা দিয়ে আমরা এমন অনেক কিছু কিনে ফেলি যেগুলোর আসলে কোনো দরকারই নেই। এখানে আপনাকে গামান প্র্যাকটিস করতে হবে। জাপানিরা এখানে একটা দারুণ টেকনিক ব্যবহার করে, যার নাম 30 দিনের রুল। আপনার কোনো গ্যাজেট বা দামি কিছু কিনতে ইচ্ছে হচ্ছে? ঠিক আছে, কার্টে অ্যাড করুন, কিন্তু বাই নাও বাটনে ক্লিক করবেন না। 30 দিন গামান বা ধৈর্য ধরে থাকুন। বিশ্বাস করুন, 30 দিন পর আপনার ওই জিনিসের প্রতি 90% আগ্রহ কমে যাবে। হাবলু আগে অনলাইনে সেল দেখলেই ঝাঁপিয়ে পড়ত, এখন সে 30 দিন অপেক্ষা করে। দেখা গেল তার আলমারিতে 5টা জিন্স প্যান্ট পড়ে আছে যেগুলো সে ব্যবহারই করেনি, অথচ সে 6 নম্বরটা কিনতে যাচ্ছিল। এই ছোট্ট অভ্যাসটাই তাকে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিল। চতুর্থ ধাপ,
হানসেই বা 1 মিনিটের আত্মসমালোচনা। আমরা আলসেমি করে খরচের হিসেব রাখি না, কিন্তু জাপানিরা দিন শেষে নিজেদের কাজের ভুল ত্রুটি খুঁজে দেখে, যাকে বলা হয় হানসেই। কাইজেন বলে প্রতিদিন মাত্র 1 মিনিট সময় দিন। রাতে ঘুমানোর আগে জাস্ট 1 মিনিট হানসেই করুন বা ডায়েরিতে লিখুন আজ কোথায় কোথায় অপ্রয়োজনীয় খরচ করেছেন। রিকশায় না এসে যদি 10 মিনিট হাঁটতেন 20 টাকা বাঁচত। এই ধরনের ছোট ছোট জিনিস লিখুন। এটা যখন আপনি লিখবেন, পরের দিন আপনার ব্রেন অটোমেটিক আপনাকে সিগন্যাল দেবে, দোস্ত আজ হেঁটে যা, 20 টাকা সেভ হবে। এই 1 মিনিটের অভ্যাসটাই আপনার মানি ব্যাগকে হেলদি করে তুলবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, গত 1 সপ্তাহে আপনি এমন কি কিনেছেন যেটা না কিনলেও আপনার জীবন দিব্যি চলে যেত? কমেন্টে লিখুন দেখি কার ফালতু খরচের লিস্ট কত লম্বা। পঞ্চম ধাপ, ক্যাশ টাকার সম্মান করা। জাপানিরা টাকাকে অত্যন্ত সম্মান করে। তারা বিশ্বাস করে টাকারও একটা আলাদা মূল্য আছে। ডিজিটাল পেমেন্ট বা কার্ডে খরচ করলে তেমন অনুভূতি হয় না, মনে হয় ভার্চুয়াল টাকা উধাও হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি নগদ টাকা দোকানদারের হাতে দেন, তখন একটু হলেও ভেতরে একটা অনুভূতি কাজ করে। কাইজেন মেথড সাজেস্ট করে হাত খরচের জন্য খামে টাকা রাখুন। ধরুন এন্টারটেইনমেন্টের জন্য মাসে 2000 টাকা রাখলেন। ওই খামের টাকা শেষ মানেই সেই মাসে আর কোনো মুভি দেখা বা আড্ডা দেওয়া হবে না। এটা হাবলুকে অনেক সাহায্য করলো। সে এখন ক্রেডিট কার্ড আলমারির লকারে লুকিয়ে রাখে আর চাবিটা দিয়ে দেয় মায়ের কাছে। স্মার্ট মুভ, তাই না? ষষ্ঠ ধাপ, কাকেবো টেকনিকের সাথে কাইজেন। কাইজেন হলো একটি দর্শন, আর কাকেবো হলো জাপানিদের খাতা কলমে হিসেব রাখার একটি পদ্ধতি। এখানে আপনাকে 4টি প্রশ্ন করতে হবে। 1, আমার কাছে কত টাকা আছে? 2, আমি কত টাকা জমাতে চাই? 3, আমি আসলে কত খরচ করছি? 4, আমি কিভাবে উন্নতি বা কাইজেন করতে পারি? এই 4 নম্বর প্রশ্নটাই আসল খেলা। গত মাসের চেয়ে এই মাসে আমি কিভাবে একটু ভালো করতে পারি? গত মাসে যদি আমি 5000 টাকা অপ্রয়োজনীয় খরচ করে থাকি, এই মাসে টার্গেট নেব 4500 টাকায় নামিয়ে আনার, মানে 500 টাকার উন্নতি। বিশাল কিছু না, কিন্তু এই ছোট্ট পরিবর্তনটাই কম্পাউন্ড ইফেক্টে বছর শেষে বড় অঙ্কে দাঁড়াবে। এখন আপনারা বলবেন যে ভাই সব বুঝলাম, কিন্তু আমার তো আয়ই কম, জমাবো কি? এখানেই কাইজেনের আসল ম্যাজিক। কাইজেন বলে আপনার আয়ের অর্ধেক জমাতে হবে না। কাইজেন বলে আপনার যা আয় সেখান থেকে প্রথমে মাত্র 1% সরিয়ে রাখুন। হ্যাঁ, মাত্র 1%। যদি আপনি 10,000 টাকা আয় করেন, তাহলে 100 টাকা সরিয়ে রাখুন। এটা খুব ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এই ছোট্ট কাজটাই আপনার মধ্যে সেভ করার অভ্যাস তৈরি করবে, যাকে জাপানি ভাষায় বলা হয় শুকান। 1 মাস পর এটাকে 2% করুন, তারপর 3%। এভাবে 1 বছর পর দেখবেন আপনি অজান্তেই 10 থেকে 15% টাকা জমাচ্ছেন, অথচ আপনার লাইফস্টাইলেও কোনো বড় সমস্যা হচ্ছে না। হাবলু এই মেথড ব্যবহার করে দেখল, সে আগে ধূমপানে মাসে 3000 টাকা খরচ করত। সে হুট করে এটা ছেড়ে দিতে পারেনি, তাই সে কাইজেন প্রয়োগ করল। প্রতিদিন একটি করে সিগারেট কমালো। মাস শেষে দেখল তার 500 টাকা বেঁচে গেছে। সেই 500 টাকা সে মাটির ব্যাংকে জমা দিল। এই মাটির ব্যাংক ধীরে ধীরে ভারী হওয়ার শব্দটাই তাকে আরো বেশি মোটিভেট করল। বন্ধু, মনে রাখবেন, টাকা জমানো কোনো ম্যাথ নয়, এটা পুরোপুরি সাইকোলজি। আপনি যখন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবেন, তখন পকেট অটোমেটিক ভারী হতে শুরু করবে। ধনী হওয়া মানে আপনি কত টাকা আয় করলেন সেটা না, বরং কত টাকা ধরে রাখতে পারলেন সেটাই আসল বিষয়। আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে কাইজেন নিয়ে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। কাইজেন মানে ধারাবাহিকতা। জাপানিরা বলে চিরিমোৎসুমোরে বা ইয়ামাতো নারু, মানে ধূলিকণা জমতে জমতে পাহাড় তৈরি হয়। একদিন জিমে গিয়ে 10 ঘন্টা ব্যায়াম করলে বডি বিল্ডার হওয়া যায় না, বরং উল্টো সমস্যা হতে পারে। কিন্তু প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করলে 1 বছর পর আপনি ফিট হয়ে যাবেন। টাকার ক্ষেত্রেও একই বিষয়। হুট করে কৃপণ হওয়ার দরকার নেই। আজ থেকেই ছোট ছোট স্টেপ নিন। আজকের ভিডিও থেকে আপনি যদি মাত্র একটি জিনিসও আপনার জীবনে প্রয়োগ করেন, সেটা কি হবে? 30 দিনের রুল বা গামান, প্রতিদিন খরচের হিসেব রাখা, বা হানসেই, নাকি 1% সেভিংস রুল? কমেন্টে অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর হ্যাঁ, আমরা এই চ্যানেলে এমন সব টপিক নিয়ে আসি যা স্কুল কলেজে শেখানো হয় না, কিন্তু জীবনে জেতার জন্য সবচেয়ে বেশি দরকার। আপনি যদি চান আপনার ব্রেনকে আরো শার্প করতে আর পকেটকে ভারী করতে, তাহলে আমাদের ফ্যামিলিতে জয়েন না করাটা আপনার জন্য বড় মিস। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেছেন কিনা সেটা আপনার ব্যাপার, তবে বেল আইকনটা চেক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না করেন।